আমাদের অনেকেরই এখন পড়াশোনা করতে মাঝে মাঝে খুবই বোরিং লাগে, টায়ার্ড হয়ে যাও। তো যখন এরকম মনে হবে তখন তোমার বাসা থেকে বের হয়ে একটু রাস্তার দিকে চলে যাও। প্রত্যেকেরই বাসার আশেপাশে কোনো না কোনো বিল্ডিংয়ে বা বড় বড় বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলে। তো আমার বাসা থেকে বের হলেও এরকম কনস্ট্রাকশনের কাজ চলছে, এরকম বেশ কিছু বিল্ডিং দেখা যায়, তুমিও চেলে খুঁজে পাবা। সেই কনস্ট্রাকশনের কাজ চলছে সেই বিল্ডিংয়ে, সেখানে মানুষগুলোর দিকে খেয়াল করবা, সে দিনমজুরদের দিকে খেয়াল করবা, যারা রেগুলার কাজ করতেছে, কত কষ্টের মধ্যে কাজ করতেছে, লাইফের রিস্ক নিয়ে ঝুলে ঝুলে একটা বিল্ডিংয়ের উপরে উঠে উঠে সেখানে কাজ করতেছে। কেউ কেউ আবার সেই কাজ করা বিল্ডিংয়ের নিচে বসে বসে পাথর ভাঙতেছে, ইট ভাঙতেছে, মাথার উপর বস্তা, কয়েক কেজির বস্তা কাঁধে নিয়ে মাথায় নিয়ে তারা যাচ্ছে কাজ করতে। এবং সারাদিনে এভাবে কাজ করে জাস্ট 300 থেকে 400 টাকা মজুরি পাচ্ছে। এই কাজের ফাঁকেই দুপুরবেলা এই গরমের মধ্যে, এই কয়েকদিন আগে যে কষ্ট গরম, যেখানে কিনা আমরা ঘরের মধ্যে ফ্যানের বাতাসে এসির মধ্যে টিকতে পারছিলাম না, সেই গরমের মধ্যে তারা মাথার মধ্যে বোঝা নিয়ে কাজ করেছে। দুপুরবেলা খাওয়ার সময় জাস্ট ওই কনস্ট্রাকশনের পাশে দেখা যায় কিছু টঙের কিছু হোটেল আছে, যেখানে বসে বসে জাস্ট 50 টাকা 60 টাকা বা সর্বোচ্চ সর্বোচ্চ 70-80 টাকা খরচ করে তারা দুপুরের খাবার সারছে। ডেইলি এই গরমের মধ্যে ডেইলি তারা 6 থেকে 7 ঘন্টা না, 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতেছে। আর আমরা বাসায় বসে মাত্র 6 থেকে 7 ঘন্টা পড়বো, সেটাই আমাদের কষ্ট হয়ে যায়। 10 থেকে 12 ঘন্টা কত পরিশ্রম তারা করতেছে ডেইলি। এবং সারাদিন কাজ শেষ করে মাত্র 300 থেকে 400 টাকা নিয়ে তারা বাসায় ফিরে, এবং বাসায় ফেরার সময় বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাসায় ফিরে। এবং যখন যারা কষ্ট করে, সারাদিন যখন তারা কষ্ট করে, তখন তারা এটাই চিন্তা করে, আমার বাসায় আমার ছেলেটা আছে, আমার মেয়েটা আছে, একটু পড়াশোনা করবে, পড়াশোনা করে এই আমার খরচের টাকা দিয়ে পড়াশোনা করে থেকে খেয়ে বড় হয়ে কিছু একটা করবে, এবং আমার নাম উজ্জ্বল করবে, আমার বংশের নাম উজ্জ্বল করবে, নিজের ফিউচারটা ঠিক করবে। এই চিন্তা করে তারা সারাটা দিন কাজ করতেছে। চিন্তা করে দেখো আমাদের বাবা মার কথা, আমাদের বাবার কথা, যে সারাটা দিন অফিসে কাজ করতেছে যাতে করে আমার প্রাইভেটের টিউশনির টাকাটা তারা যাতে জোগাড় করতে পারে, তোমার টিউশনির টাকা, তোমার কোচিংয়ের টাকা যাতে তারা কি করতে পারে, জোগাড় করতে পারে। সারাটা দিন কষ্ট করে যাচ্ছে, খেয়ে না খেয়ে কষ্ট করতেছে। আমরা কি করতেছি? তাদের এই 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কষ্টের সামনে আমরা মাত্র 6 থেকে 7টা ঘন্টা পড়াশোনা করতে পারবো না। এই একটা জিনিস চিন্তা করবা, দেখবা তারপর তোমার আর সে বাইরে দাঁড়িয়ে থাকতে আর মন যাচ্ছে না, তুমি আবার পড়ার টেবিলে চলে আসবে।